নমস্কার বন্ধুরা, ভবানী রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত। আমি আর মা চলে এসেছি তোমাদের জন্য আবার একটা সুন্দর রান্নার রেসিপি নিয়ে। তো তোমরা নিশ্চয়ই ভালো আছো। এখন তো ভালো থাকারই কথা, যেহেতু ফাল্গুন মাস চলছে এখন, আর চারিদিকে বসন্তকাল, চারিদিকে পাখির কুঞ্জন আর পাতা ঝরে পড়ছে, নতুন পাতা গজাচ্ছে। এখন তো ভালো থাকারই কথা। তো আজকে আমরা এসেছি তোমাদের জন্য একটা সুন্দর রান্নার রেসিপি নিয়ে। আজকে আমরা একটা কথা আগে বলি, আমরা চিংড়ি মাছের ভাপা খেয়েছি, ইলিশ মাছের ভাপা খেয়েছি, কিন্তু মাংসের ভাপা আমরা সচরাচর খুব একটা খাই না। কিন্তু আজকে তোমাদেরকে আমরা চিকেন ভাপা করে দেখাবো। তো বন্ধুরা, তোমরা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর অবশ্যই আমাদের পাশে থাকবে। আর নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। চলো বন্ধুরা, আমরা ভিডিওটা শুরু করি। তো চলো তাহলে আগে চিকেনটাকে আমরা পরিষ্কার করে ধুয়ে নিই জল দিয়ে। তো বন্ধুরা দেখো, আমরা এরকম ছোট ছোট পিস করে মাংসের টুকরোগুলোকে কেটে নিয়েছি। এই যে এরকম ছোট ছোট। তো এইটাতে একটাও কিন্তু হাড় নেই, হাড় ছাড়া। আর বন্ধুরা, এরকম ছোট ছোট পিস করে কেটে নেওয়ার কারণটা হচ্ছে এটা তাড়াতাড়ি যাতে হয়ে যায় আর নরম হয়। বড় বড় পিস হলে এটাতে হাড় হয় না, তো হাড় থাকলে এটাতে অসুবিধা। এটা বোনলেস চিকেন দিয়েই হয়। তো চলো, মায়ের এগুলো ধোয়া হয়ে গেছে, মা এবার এটাকে ম্যারিনেট করবে। আমরা এতে 300 বোনলেস চিকেন নিয়েছি। তো এতে আমরা আদা রসুনের পেস্ট 2 চামচ দিয়ে দেব। আমরা এটাকে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। তো কাশ্মীরি লঙ্কা আর দেবো মা, আটু দাও, 2 চামচ। তো কাশ্মীরি লঙ্কা 1.5 চামচের মতো দিয়ে দিলাম। লবণটা পরিমাণ মতো দিয়ে দেব। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর দইটাকে ফেটিয়ে 3 চামচ দেব। দইটা আমরা ফেটিয়ে নিয়েছি, এইটা আমরা 3 চামচ দিয়ে দিলাম এতে। এইটাকে এবার ভালো করে মা মাখিয়ে নেবে। দেখো বন্ধুরা, আমাদের এটা ম্যারিনেট করা হয়ে গেছে। তো আমরা এইটাকে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো। তো চলো আমরা এটাকে একটু ঢাকা দিয়ে চাপা দিয়ে দিই। তো বন্ধুরা দেখো, মা ওখানে তো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছে, ওটা এখন আধ ঘন্টার মতো থাকবে চাপা দেওয়া। তো এখানে যা যা মশলাগুলো লাগবে আমি সেইগুলোকে আগে বেটে নিই। চলো, 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, 2 চামচ চাল মগজ দিয়ে দিচ্ছি, ভাঙা কাজু 2 চামচ, আর ভাপা করতে গেলে সরষে অবশ্যই লাগবে, সরষে দিয়ে কালো সরষে 2 চামচ, আর আমরা সাদা সরষে এর সঙ্গে সাদা সরষে দিয়ে দেবো, আর সাদা সরষে 2 চামচ। চলো এবারে আমি এটা বাটা শুরু করি। মা সব দিয়ে দিয়েছে। এবার কেউ না সরষে খেতে চাইলে পোস্তও দিয়ে খেতে পারে। তো বন্ধুরা, মশলাটা বাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটাকে তুলে নিই। আর একটা কথা হচ্ছে, আমরা তো এতে কালো সরষে দিলাম। কালো সরষে বাড়লে অনেক সময় তেতো হয়, কিন্তু এতে যদি আমরা একটু নুন দিয়ে বাটি, যেটা লবণ দিয়ে যদি আমরা বাটি, তাহলে এটা তেতো হয় না। আর একটা কথা হচ্ছে যে ভাপা করতে সরষে তো লাগবেই। আমরা এখানে 2 রকম সরষে ব্যবহার করেছি, কিন্তু অনেকে চাইলে 1 রকম সরষে অ্যাভয়েড করে তার জায়গায় পোস্তও দিতে পারেন। আধ ঘন্টা হয়ে গেছে, এবারে আমরা এটাকে খুলে দেখি। চলো এবারে আমরা যে বাটা মশলাটা বেটে রেখেছিলাম, সেই মশলাটা এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে যেন সব চিকেনের মধ্যে গায়ে লেগে থাকে, ভালো করে মিক্সড হয়ে যায় যেন। এটা মাখানো হয়ে গেছে। আমি একটা টিফিন নিয়ে নেব, এই টিফিনের মধ্যে এটা ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, এবার আমরা এতে তেল দিয়ে দেব। আমরা এরকম পলা করে 4 পলা তেল দেব।
চারপলা তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, মা ওখানে ওইটাকে ভালো করে তো ম্যারিনেট করে নিয়েছে, তো তেলও দেওয়া হয়ে গেছে। তো এটা খুব দুর্দান্ত একটা রেসিপি, খেতেও খুব সুন্দর হয়, খুব টেস্টি, পুরো দোকানের স্টাইলে হবে। এটা খুবই ভালো খেতে। তোমরা বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলো, আর বানিয়ে ফেলে আমাদেরকে অবশ্যই জানাবে তোমাদের কীরকম লাগলো এটা খেতে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো বন্ধুরা, মায়ের এটা হয়ে গেছে, মায়ের এটা এঁটে দিয়েছে, এবারে আমরা এটা ভাপাতে বসাবো। কড়াই জল দিয়ে দিয়েছি, এবার স্ট্যান্ডটা এতে বসিয়ে দেবো, জলটা যেন স্ট্যান্ডের নিচে থাকে। আর এই টিফিনটা আমি চাপিয়ে দেবো। এবার আধ ঘন্টা এটা ফুটবে, আমি একটা চাপা দিয়ে দেবো। জলটা টকবক করে ফুটবে, তার ভাপেতে ওইটা হবে, চিকেনটার এটা হবে। তো বন্ধুরা, আমরা যখন চিকেনটা মাখালাম তখন যে আমরা তেলটা ব্যবহার করেছিলাম ওইটা হচ্ছে সর্ষের তেল, কারণ সর্ষের তেল ছাড়া ভাপা হয় না। আর এতে যেহেতু দু রকম সর্ষে দেওয়া আছে, সেই জন্য আমরা তেলের ব্যবহারটা একটু অল্প পরিমাণে করেছি, নাহলে এটা খেতে খুব ঝাঁঝ হয়ে যাবে। কম সময়ে কম তেলেতে ভালো খেতে হবে, খুব দুর্দান্ত স্বাদ হবে এটার। তোমরা বাড়িতে ট্রাই করো। জালটা প্রথমে একটু জোরে দিতে হবে, তার কারণ জলটা তো আগে টকবক করে ফুটবে, তারপরে আস্তে আস্তে একটু জালটা কমিয়ে দিতে হবে। ওই জালটা প্রথমে একটু জোরেই দিতে হবে, নাহলে জলটা ফুটতে সময় লেগে যাবে। আর এটা আধ ঘন্টা থেকে 40 মিনিটের মতো সময় লাগবে হতে, কারণ যেহেতু এটা ওই জলের ভাপে হবে সেহেতু একটু সময় লাগবে। তো এইটা ততক্ষণ হোক, তারপরে তোমাদের আমরা দেখাচ্ছি। তো আধ ঘন্টা হয়ে গেছে, একবার খুলে দেখি এটার কি অবস্থা হয়েছে কিনা। তো দেখো, জলটা পুরো ফুটে ফুটে কমে গেছে, একদম কত নিচে নেমে গেছে জলটা অনেকটা নিচে নেমে গেছে। খুলে দেখি, গরম তো, কত সুন্দর দেখতে হয়েছে। খুব দুর্দান্ত দেখতে হয়েছে। আমি একটু নেড়ে দেখি, কেন খুব ভালো হয়েছে। মা নেড়ে দেখো, দেখো বন্ধুরা, এতে সুন্দর একটা কালার এসেছে, আর মাংসটা খুব সুন্দর সেদ্ধও হয়েছে। এটা কেটে দেখিয়ে দাও, আমি একটু তুলে দেখি কতটা সেদ্ধ হয়েছে। দেখো বন্ধুরা, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আমরা এটা আধ ঘন্টা আগে মাখিয়ে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম। তো যাদের খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করতে হবে, তারা তো তাড়াতাড়ির মধ্যে ম্যারিনেট করে রাখলে তো নরম হবে না, তো তাকে একটু ভিনিগার দিয়ে দিলে, অল্প 2 চামচ কি 1 চামচের মতো ভিনিগার দিয়ে ওটা মাখিয়ে রাখলেও 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। বন্ধুরা, আমরা কিভাবে বানালাম তোমরা দেখলে, তোমরা বাড়িতেও এভাবে ট্রাই করো, আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে অতি সুন্দর লাগবে, খুব দুর্দান্ত একটা রেসিপি, আর দেখতেও খুব সুন্দর হয়েছে, আর টেস্টেও খুব সুন্দর হয়েছে। তো আমাদের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখেছো, তার জন্য খুব ধন্যবাদ। আর আমাদের পাশে তোমরা থাকবে, আর আমরা আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।